প্রচণ্ড জঙ্গল হয়ে গিয়েছে বর্ষার জন্য। এই কলা গাছগুলো যেন রাস্তা ঘিরে নিয়েছে। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? যাচ্ছি বাবুর স্কুলে। আজ বাবুর স্কুলে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজ 5ই সেপ্টেম্বর, সবাই জানেন শিক্ষক দিবস। সকল শিক্ষককে জানাই তার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তো সেই উপলক্ষে বাবুদের স্কুলে রক্তদান শিবির আয়োজিত হয়েছে। সকালবেলায় অনুষ্ঠান হয়ে গিয়েছে, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান। তো এখন রক্তদান শিবির হবে, তো সেই জন্য যাচ্ছি। রাস্তা টাস্তা বন্ধ হয়ে গেছে, চারিদিকে সবুজ আর সবুজ। স্কুলে পৌঁছে গিয়েছি। আজকে শুধু আমি একা না, ওর বাবাও দেবে রক্ত। আমার এইটা নিয়ে 7 নম্বর রক্ত দেয়, মানে আমি বিয়ের পরই এখানে এসেই, আপনারা অনেকেই জানেন যে আমাদের এই মাঠটাতে জগদ্ধাত্রী পুজো, ওই যে মন্দিরটা জগদ্ধাত্রী পুজো, তারপর আমাদের সেখানে ক্লাবে কালী পুজো হয়। তো প্রতি বছর এই 2 জায়গায় প্রতি বছরই রক্তদান শিবিরের মানে আয়োজন হয় আর কি। তো বিয়ের পর থেকে মোটামুটি এই নিয়ে 7 বার আমার রক্ত দেওয়া হয়ে যাবে। আর ওর বাবার তো আরও তার ডবল। তো প্রতি বছর সে দিত, যেহেতু কর্মসূত্রে চলে যেতে হয়েছে বাইরে, তো সেই নেয় জবে থেকে মানে মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে শুরু করেছে, তো তখন থেকে আর দেওয়া হয় না। তো এবছর যখন এই সময় আছে, আর স্যারও বলেছিলেন, অনেক করেই বলেছিলেন স্যার, প্রত্যেক অভিভাবকদেরকে, স্কুলে যেহেতু অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, তো স্কুলের বাচ্চাদের অভিভাবকরা যদি না মানে সাহায্য করে, একটু এগিয়ে আসে, তো বাইরের লোক কীভাবে করবে বলুন। তো যা দেখতেই পাচ্ছেন কোথা থেকে আয়োজিত, এই যে ABPTA, অল বেঙ্গল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে এই জিনিসটা হয়। এটার মানে এটা 19তম বর্ষ। 19তম বর্ষ এসে এখানে এই স্কুলে আয়োজিত হচ্ছে। খুব সুন্দর, সবার ব্যবহার খুব সুন্দর, আর এত সুন্দর লাগছিল চারিদিকটা, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারপর চারিদিকটা রোদ ঝলমলে পরিবেশও ছিল। তারপর গিয়ে দেখলাম, আর ম্যাডাম তো সাথে সাথেই যাওয়ার সাথে আসুন আসুন করে সেখানে গিয়ে নাম লেখাতে হয় লিস্টে। তারপর দাঁড়িয়ে আপনার শরীরের কন্ডিশান কেমন আছে, আপনার সব কিছু সুবিধা অসুবিধা জেনে নিয়ে তারপর ওনারা যে এগ্রি করেন যে আপনি দিতে পারবেন কি না। প্রথমে ওনারা আপনার শারীরিক পরিস্থিতি ভালো করে জেনে নেবেন, সব কিছু, ওয়েট থেকে শুরু করে সব কিছু, প্রেশার, তারপর আপনার কোনো ওষুধ চলছে কিনা, যেমন রেগুলার চেক আপে হয় আর কি, মানে রক্তদান শিবির আপনারা তো অনেকেই জেনে থাকবেন যারা রেগুলার দেন কিংবা যারা আয়োজিত করেন। বিশেষ করে যারা ক্লাবের সঙ্গে যুক্ত থাকেন, ক্লাবে তো এই জিনিসগুলো বেশি করে হয়, যে কোনো পুজোতে, তো তারা বেশি ভালো করে জানতে পারবেন। তো দেওয়ার পরেই সাথে সাথে ম্যাডাম, ওই যে যাচ্ছেন ম্যাডাম, ধরে নিয়ে এসে এখানে আমাকে বসিয়ে দিয়েছে, আর সাথে সাথেই হরলিক্স দিল ওই যে মেয়েটিকে দিচ্ছেন। আর এই যে স্যার, ইনিও বাবুদের স্কুলের ইংলিশের টিচার, খুব ভালো, সবার প্রতি প্রচণ্ড যত্নশীল ওনারা, সবাইকে ভালো করে, মানে অনেক বলে না স্বেচ্ছাসেবক, তো অনেকেই ছিলেন। সবাই মিলে এখানে দেখুন, আমরা 4 জন মোট মহিলা যারা আপাতত এসে দেখেছিলাম, তারপরেও হয়তো অনেক মহিলা এসেছিল, মানে মেয়েরা, তো মোটামুটি আমি এসেছিলাম, সবার সাথে দেখা করলাম। তবে খাওয়া দাওয়া করলাম না, স্যার অনেক করে খেতে বলেছিলেন, যেহেতু আমাদের আজকে চতুর্থায়, যে বলেছিলাম না আগের ব্লগে, যে সকাল সকাল রান্না করে নিতে হবে। তো পরোটা, ঘুগনি আর সুজি করে রেখে গিয়েছিলাম। সকালবেলা নাস্তাতে একটু টুকটাক খাওয়া হয়েছে, এটাই দুপুরে খাওয়া হবে। আর কি দিয়েছে দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রক্ত দেওয়া, আমরা তো আর জিনিসটার লোভে যাই না অ্যাকচুয়ালি, আমাদের মন থেকে এই জিনিসটা আসে যে না, আমার রক্ত দিয়ে যদি একজন মানুষের উপকার হয়, একজন মানুষ বেঁচে উঠতে পারে, সুস্থ থাকতে পারে, সেখানে রক্তদানটা মানে নিছক একটা দান মাত্র, এর গুরুত্বটা অনেক হয়। তো যাই হোক, এইসব দিয়েছিল। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই উদ্যোগটা তো খুবই ভালো, আপনারাও এই বিষয়ে কিছু বলার অনুরোধ রইল। ধন্যবাদ।